আজ আমরা জেনে নিব CSS এর মাধ্যমে কিভাবে ডিফারেন্ট স্টাইলে কালার করা যায়। তো এখানে কালারের বিভিন্ন স্টাইল আমি এখানে দিয়েছি। এই জিনিসগুলো এগুলো আমরা যখন কাজ করব তখন আরো ডিটেইল বুঝতে পারবো। তো চলুন আমরা কাজ শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি H1 এ কালার দিয়েছি, ঠিক আছে। আমাদের হেডিং 1 যেটা, সেখানে আমরা কালার দিয়েছি, কালার লিখেছি হোয়াইট। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, সেটা লিখেছি পার্পল। তো এখন হোয়াইট, পার্পল, ব্ল্যাক, ইয়েলো, গ্রিন এরকম কালার দেয়া যায়, কিন্তু হোয়াইটের তো অনেকগুলো শেড থাকে, পার্পল, ব্ল্যাক বা প্রত্যেকটা কালারে কিন্তু অনেকগুলো শেড থাকে, তাই না? তো সেক্ষেত্রে আমরা শেডগুলো কিভাবে দেব? তো সেক্ষেত্রে প্রত্যেকটা কালারের জন্য একটা নির্দিষ্ট কোড থাকে। আমরা আজকে সেই কালার কোড ব্যবহার করব। তো কালার কোড হয় হেক্সা কোড, মানে 6টা সংখ্যা থাকে বা 6টা ডিজিট থাকে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় হেক্সা কোড। আচ্ছা, তো আমি এখানে কালার সংক্রান্ত একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে রেখেছি। এটা আমি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। সেক্ষেত্রে এটাকে আমি ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম। আচ্ছা, এখানে দেখুন, দেখতে পাচ্ছি কালারের যে বিষয়গুলো আমি আজকে দেখাবো এখানে সবই আছে। হেক্সা, এটা হচ্ছে হেক্স কালার কোড, যেহেতু 6 ডিজিট থাকে তাই এটাকে বলা হয় হেক্স কালার কোড। তো আমরা হেক্স কালার কোড যেটা, সেটা শুরু করি কিভাবে হেক্স কালার কোড লিখতে হয়। সেক্ষেত্রে আজকে আমরা H3 দিয়ে কাজ করব। হ্যাঁ, H3 মানে হেডিং ট্যাগ 3। এখানে আমরা বরাবর মতো টেক্সট অ্যালাইন সেন্টার এটা দিব। এরপর ফন্ট সাইজ দিব 5 mm দেই, আর এরপরে লিখব কালার। তো কালার লেখার পরে এখানে দেখুন ভিজুয়াল স্টুডিও কোড আমাদেরকে কিছু সাজেশন দিয়েছে যে আমরা কি এই কালারগুলো দিতে চাচ্ছি কিনা। এখানে ওরা কয়েকটা কালারের স্যাম্পল রেখেছে আমাদের জন্য, এবং প্রত্যেকটা কালারে দেখুন এখানে কিন্তু পাশাপাশি হেক্স কোডটাও দেওয়া আছে। আমরা এই কালারটা এখান থেকে ক্লিক করে দিতে পারি, অথবা এই হেক্স কোডটা আমরা এখান থেকে মুখস্থ করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেখুন ওরা কি করে, ওদের কালারের নামটা দেয় কিন্তু কোডটা এখানে ক্লিক করলে আসে না। সেক্ষেত্রে আমরা কালার কোড যদি পেতে চাই কিভাবে নিব? কালার কোডের জন্য একটা দারুণ জায়গা আছে, সেটা হচ্ছে কালার হান্ট। কালার হান্ট লিখে আমরা যদি গুগলে সার্চ করি তাহলে এখানে অনেকগুলো লিঙ্ক শো করবে। দেখুন, তো আমরা প্রথম যে লিঙ্কটা আছে এটাতে যাব, ঠিক আছে। তো এটা আমি অলরেডি এখানে ওপেন করে রেখেছি, কালার হান্ট এই লিঙ্কটা। এখানে আসার পর দেখুন বিশাল কালার গ্যালারি চলে আসছে, অসংখ্য কালার আছে এখানে। এখানে দেখুন আর অনেকগুলো ক্যাটাগরিতে আছে যে আপনি কি পেস্টেল কালার, ভিনটেজ কালার, কোন রিলেটেড কালারটা চুজ করতে চান সেটা এখান থেকে নিয়ে নেবেন। এটা ক্লিক করলেই সেই রিলেটেড কালারগুলো এখানে শো করবে। ওকে, তো এখন আমরা দেখব কালার কোড বিষয়টা কি, যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। দেখুন হ্যাশ দেওয়ার পর 6টা সংখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে এই কালারটার কোড। তারপর এই কালার কোড কেমন দেখুন, এখানে হ্যাশ দেওয়ার পর 6টা সংখ্যা। তো প্রত্যেকটা কালারের ওরা নির্দিষ্ট করে কোড দিয়ে দিয়েছে। এখন আমাদের যদি পছন্দ হয়, এখান থেকে যদি কোনো একটা কালার আমাদের পছন্দ হয়, ধরুন আমরা এই কালারটা দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এই কালারটার উপর রেখে যে কোড যেখানে দেয়া আছে সেটার উপর ক্লিক করলে আমাদের কোড কপি হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে জাস্ট এখানে এটা সে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। তো অবশ্যই খেয়াল করবেন হ্যাশ যেন ঠিকঠাক মতো দেওয়া হয়। কালার কোড দিতে হলে অবশ্যই আপনাকে হ্যাশ দিতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা এখন ব্রাউজারে যেয়ে দেখি আমাদের H3 কেমন দেখাচ্ছে। ওয়াও, সুন্দর একটা কালার আসছে, তাই না? তো এখন আমরা চাইলে অন্য যে কোনো কালার আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা দিতে পারি। এখন এরপর দেখুন আমরা এখানে যখন ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে যে অসংখ্য কালার দেখাচ্ছে, আমরা যে কোনো একটা কালার দিতে পারি এখান থেকে, আমাদের যেটা ভালো লাগে আমরা নিজের এখান থেকে কালার দিতে পারি। তারপর কালারের ট্রান্সপারেন্সিটা এখান থেকে বাড়াতে কমাতে পারি। দেখুন এখান থেকে বোঝা যাচ্ছে, এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একদম ফুল কালারটা। আর আস্তে আস্তে করে এখানে নিচে নামালে দেখুন মানে কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে। ওকে, তো এখন আমরা যদি এই কালার কোডের উপর ক্লিক করি, দেখুন এতে ক্লিক করার সাথে সাথে HSL একটা অপশন চলে আসছে। HSL দিয়ে বোঝায়, H বলতে বোঝাচ্ছে হিউ, S দিয়ে বোঝায় স্যাচুরেশন, আর L দিয়ে বোঝায় লুমিনাস। আচ্ছা, আমি এখানে অলরেডি এই জিনিসগুলো বলেছি। দেখুন HSL হিউ, স্যাচুরেশন, সরি L দিয়ে হচ্ছে লাইটনেস।
আচ্ছা, লাইটনেস। তো এই ডিটেলগুলো আপনাদের জন্য আমি আলাদা করে এটা দিয়ে দিব। তো আমরা সব কিছু আমাদের ভিজুয়াল স্টুডিও করেই পাবো। এখানে তো HSL আসলো, এরপর যখন আমরা ক্লিক করব দেখুন এবার চলে এসে HWB। ঠিক আছে, এখানে দেখুন অলরেডি দেওয়া আছে। এটা হচ্ছে কালারের, এটা প্রথমটা হচ্ছে কালার ডিগ্রিটা আসছে, তারপর এটা পার্সেন্টেজ, এটার হোয়াইটনেস, তারপর এটা ব্ল্যাকনেস। তো আমরা এক একটা কালার এখান থেকে সিলেক্ট করে নিয়ে, ধরুন আমরা একটু গ্রিন ব্লুয়ের দিকে আসি। ব্লুয়ের দিকে আসার পর এখান থেকে দেখুন এরকম অপশনটা এসছে। তো এটা তো অটোমেটিক এখানে নিয়েছে। এরপর আমরা এখান থেকে কি করতে পারি, পার্সেন্টেজ কিন্তু আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এরপর কি আসবে দেখুন, এরপর এসছে RGB মানে রেড, গ্রিন, ব্লু। এখন এটার আমরা অপাসিটিটা কীভাবে দেব, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি আমরা এই ট্রান্সপারেন্সিটা ধরে ক্লিক করি, দেখুন আমরা যেহেতু এটা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিয়েছি, এটা যদি দেখুন হালকা করে দেখাচ্ছে। আমরা যদি অপাসিটিটা না দিই, ট্রান্সপারেন্সিটা না দিই, সেক্ষেত্রে দেখুন এখানে ফুল কালারটা দেখাবে, একদম কমপ্লিট একটা গ্রিন কালার শো করছে। ঠিক আছে, তো RGB দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে আলফা, মানে এই কালারের ট্রান্সপারেন্সিটা কেমন থাকবে, এটা বেশি হবে না কম হবে, হালকা দেখাবে না গাঢ় দেখাবে। এরপর যে জিনিসটা দেখব টেক্সট গ্রেডিয়েন্ট, খুবই মজার একটা বিষয়। টেক্সট গ্রেডিয়েন্ট লিখতে হলে আমাদেরকে এভাবে কোডটা করতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমরা চাইলে এই টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্ট মানে অনেক রংধনুর মতো একটা বিষয়, বিভিন্ন কালারগুলো একসাথে এসে একটা শেড হয়। এখানে যখন একটা সলিড কালার, তাই না, তো আমরা চাচ্ছি এখানে মাল্টিপল কালার দিতে, সেক্ষেত্রে সেটাকেই বলে গ্রেডিয়েন্ট। ওকে, আমরা এখন তাহলে H3-তে চলে আসি। H3-তে আমরা নর্মাল কালার দিব না, আমরা দিব গ্রেডিয়েন্ট। ওকে, তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। দারুণ একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে না? এখানে দেখুন মাল্টিপল কালার একসাথে, খুব সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। আচ্ছা, তো আমরা গ্রেডিয়েন্টটা কীভাবে দিয়েছি একবার দেখি। প্রথমে আমরা লিখেছি ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের বিষয়টা হচ্ছে এটা টেক্সটে দেওয়া যায় এবং ব্যাকগ্রাউন্ড হিসাবে দেওয়া যায়। তবে যখন আমরা টেক্সটে গ্রেডিয়েন্ট দিব তখন এটা শুধু লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া যায়। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা দুভাবে দিতে পারবো, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল ব্যাকগ্রাউন্ড। তো ওটা আমি একটু পরেই আসছি। তো এখানে দেখুন টেক্সটের ক্ষেত্রে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম কিভাবে, টু রাইট মানে রাইট থেকে যাবে, উল্টো করে দিয়ে আমরা লিখতে পারি লেফট টু লেফট। এরপর দেখুন এখন লেফট থেকে এই কালারটা আসছে, টপ থেকে যদি আমরা দিই কেমন হয়। তো টপ থেকে আবার বটম থেকেও দেয়া যায়। টেক্সট গ্রেডিয়েন্ট দেখলাম, এরপর আছে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। তো অলরেডি আমরা ব্যাকগ্রাউন্ড টেক্সট গ্রেডিয়েন্টের এখানে আমরা দেখেছি যে কীভাবে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দেওয়া যায়। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দিয়ে দিই, এখান থেকে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা কপি করে যদি আমরা এখানে দিয়ে দিই H2-তে, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। ওকে, তো যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এতগুলো কালার দেওয়াটা খুব একটা ভালো দেখাবে না। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড জেনারেট করার জন্য, মানে ব্যাকগ্রাউন্ডের জন্য গ্রেডিয়েন্ট জেনারেট করার একটা দারুণ একটা সাইট আছে। সেটা হচ্ছে আপনারা প্রথমে লিখবেন CSS গ্রেডিয়েন্ট, ব্রাউজারে লিখবেন CSS গ্রেডিয়েন্ট। এটা লেখার পর যে লিঙ্কগুলো আসছে সেটার মধ্যে প্রথম যে লিঙ্কটা সেটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আমরা এখানে আসবো। তো আপনার কোন ধরনের কালার কম্বিনেশন দরকার সেটা দেখুন। এখানে কি বলা আছে, হেক্স কোড দেওয়া আছে, RGB এই অপশনগুলো দেওয়া আছে। লিনিয়ার আমরা অলরেডি বলেছি যে গ্রেডিয়েন্ট টেক্সটের ক্ষেত্রে শুধু লিনিয়ার ওয়েতে দেওয়া যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে দুভাবে দেওয়া যায়, একটা লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল। এই যে দেখুন এটা রেডিয়াল বলতে বোঝাচ্ছে এখানে এটা এরকম একটা চক্রাকার একটা ভাব আসবে, তাই না? ওকে, তাহলে আমরা দুভাবেই দিয়ে দেখতে পারি। তো আমরা যখন এগুলো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর দেখুন এখানে অটো আমাদের কোডটা জেনারেট হয়েছে। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা এখন ব্যাকগ্রাউন্ড দিতে চাই। ধরুন আমরা H4-এ ব্যাকগ্রাউন্ড দেব, দিলাম ব্যাকগ্রাউন্ড। তো সেক্ষেত্রে আমরা এখানে ফন্ট সাইজ টেক্সট অ্যালাইন সেন্টার এটা দিয়ে দিই। এরপর ব্রাউজারে আসি, এই যে দেখুন আমাদের এটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট হয়েছে। তবে যে বলেছি যে মাল্টি কালার দিলে হয় কি গ্রেডিয়েন্টটা খুব ভালো লাগে না, সেক্ষেত্রে আমরা দুইটা কালার দেওয়ার চেষ্টা করব। তো আমরা আবার যাই গ্রেডিয়েন্টে। এবারে আমরা রেডিয়াল তো দেখেছি, এরপর আমরা লিনিয়ারটা দেখলাম। লিনিয়ারে কীভাবে আসবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কালার কিছু বাদ দিয়ে দিই।
এখন আমরা যেটা চাচ্ছিলাম যে দুটো কালারের গ্রেডিয়েন্ট সেটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে কোডটা কপি করে নিয়ে সিলেক্ট করে কপি করতে পারি, অথবা কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করলে অটোমেটিক কোড কপি হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে এটা মুছে দিই, আমাদের এই কাঙ্ক্ষিত সেই গ্রেডিয়েন্টটা দিতে পারি। বাহ, দেখুন সুন্দর একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়েছে, তাই না? তবে টেক্সট কালারটা ব্ল্যাক হওয়ার কারণে আমাদের এটা ভালো লাগছে না, তো আমি কালার দিয়ে দিই। দারুণ দেখাচ্ছে। ফাইনালি যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফিল্টার। এবং বরাবরের মধ্যে এগুলোতে আমরা টেক্সট সেন্টার ফন্ট সাইজ দিয়ে দিব। ওকে, ফিল্টার দেওয়ার পর আমরা ফিল্টার লেখার পর এখন আমরা এখানে কি কি দিতে পারবো দেখুন। ব্লার দিয়ে আমরা দিতে পারি, মানে কতটুকু ব্লার করব আমরা একটা টেক্সটকে। তো ব্লার দিয়ে আমরা এখানে 5 পিক্সেল যদি দেই, দেখুন আমাদের H5 দেখুন ব্লার হয়ে গেছে, তাই না? 5 পিক্সেল। আমরা এখানে যদি 2 পিক্সেল দিই তাহলে একটু কম হবে ব্লার। এরপর আর কি করতে পারি, টেক্সটকে অপাসিটি দিতে পারি। তো অপাসিটি দিতে পারি, দেখি ফিল্টারের অপাসিটি কিভাবে কাজ করে। আমরা জানি যে ডিফল্টভাবে প্রত্যেকটা টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক। তো সেই ব্ল্যাক কালারটার এখন অপাসিটি দেখুন কেমন হয়ে গেছে। অপাসিটি কমে এটা কেমন গ্রে একটা কালার হয়ে গেছে। এরপর ড্রপ শ্যাডো দিতে পারি। ড্রপ শ্যাডো হচ্ছে টেক্সটের পিছনে একটা শ্যাডো, দেখলে মনে হয় একটা শ্যাডো আসছে, তো আমরা দিয়ে দিই ড্রপ শ্যাডো। দেখুন এই যে টেক্সটের পিছনে একটা শ্যাডো শো করছে। তো এটা যেহেতু রেড কালার দেয়, তাই রেড কালার শ্যাডো শো করছে, আমরা দিব ব্ল্যাক। করে ওকে, এরপর ব্রাইটনেস। কালার দিই, এরকম একটা ডার্ক কালার দিলাম, হ্যাঁ, তারপর সেমিকোলন। এরপর দেখুন এই যে এখন আমরা ব্রাইটনেসটা বুঝতে পারবো। আমি যদি ব্রাইটনেসটা উঠিয়ে ফেলি তাহলে দেখুন কালারটা রিয়েল কালারটা শো করবে। যে এটা হচ্ছে গিয়ে আসলে আমি এখানে যে কালারটা দিয়েছিলাম এটা সেই কালারটা, ঠিক আছে? কিন্তু আমি যখন ব্রাইটনেস দিলাম ফিল্টারে 200%, তখন দেখুন এটা ব্রাইটনেসটা কত বেড়ে গেছে। এরপর সেপিয়া। আর কি দেওয়া যায়, হিউ রোটেট 90 ডিগ্রি দেওয়া যায়, দেখি এটাও দিয়ে দেখি। ফাইনালি আছে ইনভার্ট। দেখুন কালার ছিল মূলত এটা, আমরা ইনভার্ট করার পর কালার হয়ে গেল কেমন একটা টিয়া পাখির কালার, তাই না? আমরা এটাকে বাড়িয়ে দেই। ওকে, বাড়ালে খুব একটা লাভ হচ্ছে না, আমরা এটাকে 50% করে দেই। আচ্ছা, এরকম করে আপনারা এক একটা কালারের শেড চেঞ্জ করে নিতে পারেন। আজকে আমরা জানতে পারলাম একটা টেক্সটকে কত রকমভাবে কালার দিয়ে স্টাইল করা যায়। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিও আসা এক পর্যন্ত সবাই ভালো থাকুন।